দুর্গাপুরের বুদবুদে বিজেপি কর্মীকে মারধরের ঘটনার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে তোলার সময় পুলিশের গাড়ি ধাওয়া করে বিজেপির কর্মীরা। জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এবং ধৃত দুষ্কৃতীর কড়া শাস্তির দাবি জানায়। আদালতের ভেতরে জয় শ্রীরাম স্লোগান, দুষ্কৃতীকে ঘিরে ধরে বিক্ষোভ। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের কর্মীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতী, তাই তারা প্রতিবাদে নেমেছেন। এর সাথে রাজনৈতিক যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের। ধৃত দুষ্কৃতীর নাম বাদশাহ আনসারি শেখ, গলসির পারাজের বাসিন্দা। আসানসোলের কালীপাহাড়ের করণ চৌবে নামের বিজেপির এক সক্রিয় কর্মী দিন দুয়েক আগে আসানসোল জেলা অফিস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে পেছনে ছবি লাগিয়ে সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। দুর্গাপুরে তাকে সংবর্ধনা দিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বুদবুদের ১৯ নম্বর জাতীয় সড়কের সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহ সভাপতি রমন শর্মা। তবে বিজেপি কর্মীদের অভিযোগ, বুদবুদ ৩ নম্বর গেটের সামনে তাদের কর্মীকে মারধর করে তৃণমূলের আশ্রিত এক দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় সাইকেল, ছিঁড়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের ছবি। তারপরেই তারা বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই বুদবুদ থানার পুলিশ বাদশাহ আনসারি নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছিল বুদবুদ থানার পুলিশ। তখনই মহকুমা আদালতের সামনে থেকে পুলিশের গাড়ি ধাওয়া করে যায় বিজেপির কর্মীরা। ওই দুষ্কৃতীকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। আদালতের ভেতরে ঢুকে যেতেও দেখা যায় বিজেপি কর্মীদের। দুষ্কৃতীকে কড়া শাস্তি দিতে হবে বলেও দাবি করা হয়। পানাগড় আসবার পর ওইখানে সব কথাবার্তা সব ঠিক হলো। দাদারা ছিলেন, দাদারা ভালো করে সব কিছু করলেন। করবার পর বলে কি ঠিক আছে, আমি চলো আপনাকে আগে ছেড়ে দিই। আমি ঠিক আছে চলুন তাহলে। বলে এখান থেকে হাইওয়ে তুমি চেপে যাবে, ওখান থেকে আমি পার করে দেবো। আমি ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। তো দাদা বললো কি না আমি তোমার সঙ্গে যাবো। ঠিক আছে, দাদা এলেন। আমার একটা ব্যক্তি কোথা থেকে এলেন ওইখান থেকে, লেকিন ও আমাকে ফলো করে। ফলোটা আমার ওইখান থেকেই হয়েছে, লেকিন এতটা আমার কম্প্রোমাইজ গাড়িও দাঁড় করাইছে। ঠিক আছে না, গাড়ি দাঁড় করাবার পর এমনি করে দাঁড় করাবার পর আমি বললাম ভাই এটা তুমি করো না, এটা করাটা ঠিক না। কেউ যদি ফটো খিচে নেবে করে দিবে, তখন কেন কি সব গাড়িতে ক্যামেরা ফ্যামেরা লাগায় করে লোক চলে, লোক পার্টিকে খারাপ বলবে। আমি এটাও বললাম গাড়ি ওই ছেলেটাকে। বলবার পর গাড়িটা চলে গেল। যাওয়ার পর আমরা রোড ক্রস করলাম। রোড ক্রস করবার পর আমরা সিধা যখন এলো, সিধা যখন আসবার পর আবার আগে থেকে বলছি তুই আগে চল। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আসছি 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 এখানে আমাকে কতক্ষণ থেকে ৪-৫ মিনিট আগে হবে ও দাঁড়াইছিল না দাদা? কম মিনিট হবে, ৪-৫ মিনিট আগে ও এখানে দাঁড়াইছিল। দাঁড়াবার পর আমাকে এখানে এসে দাঁড় করালো। এক ব্যক্তি ওইখানে ছিল, এক ব্যক্তি এখানে বসেছিল। তো বলছি দাঁড়ালো। আমি কী ব্যাপার ভাই? বলো। বলছে তুমি আগে যেতে পারবে না, তোমাকে এমনি করবো অমনি করবো, মেরে দেবো, ই করবো, চলো তুমি বুদবুদ চলো, আমি তোমাকে বুদবুদে দেখছি। ফোনটা ফট করে ছিঁড়ে দিল, ফেলাই দিল। আগে তো আমার বেশটাকে এমনি করে ভাঙলো, ভেঙে পরে ঢেকলালো। আমি আবার এমনি করলাম, মোবাইল বার করতে গেছি তো বলছে কি তোমাকে মোবাইলটাও ভেঙে দেবো। ফটোটা ছিঁড়ে দিল, ফির পিছনে এলো, পিছনে এমনি করে এমনি করছে। পুরো একটু লেকিন মদও খেয়েছিল লোকটা, এটা পুরো কনফার্ম আছে। এই প্রসঙ্গে বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘুরুই জানান, আমাদের সক্রিয় কর্মী ২০২৬ বিধানসভা নির্বাচনে প্রচারে বেরিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি নিয়ে সাইকেলে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তখনই বুদবুদের ৩ নম্বর গেটের সামনে এক দুষ্কৃতী তার উপর হামলা চালায়। তারপরেই বুদবুদ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় ওই দুষ্কৃতী। ওই দুষ্কৃতীর সাথে তৃণমূলের যোগ রয়েছে। আমরা কড়া শাস্তি চাইছি, সেজন্যই আমাদের এই বিক্ষোভ। করণ চৌবে আমাদের আসানসোল সাউথে থাকেন। উনি বিজেপির অত্যন্ত ভক্ত। সামনে সুকান্ত মজুমদার, পেছনে শুভেন্দু অধিকারী, সামনে অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, তাদের ছবি নিয়ে তিনি রওনা দিচ্ছিলেন। আর সৌভাগ্যবশত আমি রানিগঞ্জ থেকে ফিরছিলাম। ওয়ান্ডার এয়ারপোর্টের কাছে তার সঙ্গে দেখা হয়। আর দেখা হওয়ার পরে আমি রাস্তায় নামি, তাকে জিজ্ঞাসা করি যে ভাই তুমি কোথায় যাচ্ছ?
বলছে আমি কলকাতায় যাচ্ছি পার্টি কার্যালয়ে, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওর কারণ কি? বাংলার মুখ্যমন্ত্রী চাই, হিন্দুদের অবস্থা খারাপ, বুকের মধ্যে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমি কথা বললাম, প্রশ্ন করলাম, তো আমি ওর নাম্বার, আমার ফোন নাম্বার লিখে দিলাম, আর যাত্রা শুরু করলো। তার পরের দিন উনি হয়তো পানাগড়ে ছিলেন, সকালে উঠে রমন বসে আছে এখানে, রমনরা ওকে ফুল দিয়ে স্বাগত করেছে, ওকে ধন্যবাদ জানিয়েছে, রাস্তা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, রাস্তা এগিয়েও দিয়েছে। ঠিক আমাদের পানাগড় পেরিয়ে যাওয়ার পর যেখানে বুধবুধ ঢুকছে 3 নম্বর গেট মিলিটারি, সেখানে তৃণমূলে হারমাদ একজন, সে তাকে আক্রমণ করে, সে তাকে পুরো আমাদের ফটো ছিল সেগুলো ছিঁড়ে দেয়, তাই মারধর করে, বিজেপি করা হচ্ছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.